আমি আমি ঠিক জিজ্ঞাসা করছি, সেভাবে আপনি বলেন। আচ্ছা, বর্তমান আমি একজন মুসলিম, আমার নাম আলিফ মালিতা। আর আমি আপনি? একজন হিন্দু, আমার হ্যাঁ। নাম সোমনাথ সরকার। আচ্ছা, আপনি দেখছেন হাসিনা খাতুন লাইভ পেজ এই মুহূর্তে। আপনি আমাদের মুর্শিদাবাদে ঘুরতে এসেছেন কোন জেলা থেকে? আমি এসেছি, বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, আমি কর্মসূত্রে বর্ধমানে এখন থাকি। আচ্ছা। তো আমি লাস্ট 3 দিন ধরে আমার ওয়াইফকে নিয়ে এসেছি এখানে ঘুরতে। তো 3 দিন যাবতই, মানে যেদিন এসেছি সেই দিন থেকে এখানে পরিষেবা, ইন্টারনেট পরিষেবা বন্ধ। তো পরে জানতে পারলাম এখানে কিছু সাম্প্রদায়িক কিছু সব প্রবলেমের জন্য এখানের গভর্নমেন্ট থেকে এখানের ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছেন। তো যেহেতু আপনাদের এই ফ্যান পেজ বা আপনাদের এই নিউজ চ্যানেলকে আমার তরফ থেকে অনুরোধ থাকবে, তো যেহেতু আপনাদেরকে অনেকেই ফলো করে বা আপনাদের হ্যাঁ, হ্যাঁ। আহ, এই চ্যানেলটিকে অনেকে দেখে, তো সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই যে হিন্দু মুসলিম আহ, ভাই ভাই এই ব্যাপারটা শুধু আমাদের মনে না, এটা যাতে আমরা কাজে কর্মেও করে দেখাতে পারি, যে সাম্প্রদায়িক প্রবলেমগুলো বা দাঙ্গাগুলো বা ঝামেলাগুলো হচ্ছে সেটা যেন আগামী ভবিষ্যতে না হয়। আমরা হিন্দু মুসলিম এই ব্যাপারটাই যেন না থাকে, একে অপরের সাথে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগেও যেরকম আমরা কাজ করেছি, থেকেছি, সেই রকমভাবেই যেন আগামী দিনগুলোতে আমরা করতে পারি। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যেন কোনো দিনই মানে মানে আলাদা কোনো বা বিশেষ বিশেষ জাতির দেশ না হয়, যেন সব জাতি নির্বিশেষে একভাবে যেভাবে এতদিন থেকে এসছে সেরকমভাবেই যেন হয়। তো এটা অনুরোধ করব, আপনারা যদি কোনো রকম একটা অ্যাক্টিভিটি বা কোনো রকম কোনো আপনাদের প্রোগ্রামে যদি করতে পারেন, যেটা আর 5 জন দেখবে, যেতে সেটাতে মোটিভেট হবে, এটা এটা আমার আমার একটা ইচ্ছে আর ওকে, কি। আমাদের প্রিয় দাদা আপনারা শুনলেন, উনি একজন হিন্দু মানুষ। ওনার কর্মসূত্রে এখানে যা বর্ধমানে আছেন, মেদিনীপুরের বাসিন্দা। তো ওনার যে একটা আমাদের মেসেজ দর্শকদের প্রতি বা প্রত্যেক যারা অডিয়েন্স দেখবেন, অ্যাকচুয়ালি সৌভ্রাতৃত্বের বর্তমানে খুব অভাব। আমরা কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছিলাম, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসলে মুসলিম কিন্তু আর নয়নের মণি নেই, আর হিন্দুও তাহার প্রাণ নেই। কোথাও যেন একটা ঘাটতি আমরা লক্ষ্য করে এসেছি। তো এই দাদার যে সুন্দর একটা মেসেজ আপনাদেরকে, আপনারা দেখছেন এবং আমাদের মাধ্যমে উনি দিলেন। আমরা চেষ্টা করব আগামী দিনে আমাদের পশ্চিমবাংলাকে একবার, ভারতবর্ষের আমাদের বাংলাকে দ্বিখণ্ডিত হয়ে আমরা অলরেডি আমাদের শির দ্বারা ভেঙে গিয়েছে। আর দ্বিতীয়বার আমরা চাই না সে উত্তরবঙ্গ আলাদা হোক বা দক্ষিণবঙ্গ আলাদা হোক বা মুর্শিদাবাদ জেলা 3টে জেলায় ভাগ হোক। এটা আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের সৌভ্রাতৃত্ব বজায় রাখতে। আর দাদার যে মেসেজ, এই মেসেজটা প্রত্যেকে, আপনারা যে যেখানে দেখবেন, আপনারা নিজেরাও এই মেসেজটা অন্যদের মাধ্যমে এটা বিস্তার লাভ করার চেষ্টা করুন। বজায় রাখুন সৌভ্রাতৃত্ব, বজায় রাখুন সম্প্রীতি, বজায় রাখুন একজন আরেকজনের। আমরা আলটিমেটলি জাতীয় বাংলা, যে আমরা বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানার জাগ্রত নিয়ে আমরা মূলত বাঙালি, এইটাই শেষ কথা। জাতের উপরে ধর্ম, এই ধর্মের উপরে জাতি, জাতির দল, জাতির বল, এই কথাকে আমরা সামনে রেখে আগামী দিনে নিশ্চয়ই আমরা ভ্রাতৃত্বের বন্ধনকে আগিয়ে নিয়ে যাব। এই আশা, এই উদ্দীপনা আমরা আপনাদের মাধ্যমে রাখি এবং আমরা নিজেরাও করি। ধন্যবাদ দাদা। আপনার আর কিছু অনুভূতি? না, ঠিক আছে, আপনারা এগিয়ে যান, বেস্ট অফ লাক। যাতে আগামী দিন যখন ঘুরতে আসবো, যেন এই রকম সিচুয়েশনের সম্মুখীন আর না হতে হয়। খুব সুষ্ঠুভাবে, সাধারণ মানে খুব ফ্লুয়েন্টলি আমরা যাতে মুভমেন্ট করতে পারি, যেন কোণের মধ্যে একটাও কখনো ভয় না কাজ করে যে এখানে সাম্প্রদায়িক কোনো প্রবলেমের মধ্যে আমরাও মানে হ্যাজার্ড হতে পারি বা আমাদেরও কোনো প্রবলেম হতে পারে। এই ভয়টা শুধু আমার না, সমস্ত টুরিস্টেরই যেন আগামী দিনে না হয়। আপনারা করুন, আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ভালো আপনাকে থাকবেন অসংখ্য আপনারা। ধন্যবাদ।